আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আমরা শেয়ার করব আমাদের লফটের যে বেবি কোন টাইমে আমরা ফ্লাইং লফটে নিয়ে যাই সেটা দেখাবো। যে আজকে ওদেরকে আমরা ফ্লাইং লফটে নিয়ে যাব, একটু অন্ধকার লাগে, বাচ্চাগুলোকে ফ্লাইং লফটে নিয়ে যাব এই বয়সে। ওইখানে ওরা 3-4 দিন পরে ম্যাপিং করা হবে। এই বাচ্চাগুলো মেইন বক্সে ঢুকাচ্ছে, ধরো এগুলোর বয়স কতদিন হতে পারে? মনে এই বাচ্চাটা দেখাও তো, একটু কাছে আনো তো বাচ্চাটা। এই যে যথেষ্ট ছোট, শরীরে যথেষ্ট পরিমাণে চিপসম আছে, বা ফেদারটা দেখাও। ফেদার তো ঝরার প্রশ্নই আসে না, এখনো বড়ই হয়নি, সময় লাগবে। তো আমরা এই টাইমেই ফ্লাইং লফটে রাখি। ঢুকো, আমরা এবার বক্সে করে ফ্লাইং লফটে নিয়ে যাই। আপনাদের একটু ভাবলাম শেয়ার করি। আমরা এই এখন বাচ্চা ঘর লাগাইয়া এগুলা দিয়ে রেস খেলবো। আমরা অনেক লেট করে বাচ্চা নেই, টাইম মতো নেওয়া যায় না, মশার জ্বালা যন্ত্রণায় সমস্যা হয়। একটা বাচ্চা, প্রতিটা বাচ্চারই চিপসম আছে, এখনো দেখা যাচ্ছে কেউ 1 সপ্তাহ বড় ছোট এরকম। একটা সবগুলাই চিচি ডাকে। আমরা এইভাবে ছোট ঘর লাগানোর পরোটাকে আমরা একদম ছোট টাইমে নিয়ে যাই। ছোট টাইমে ঘর লাগালে একটু সুবিধা, এটা আমি খুব ভালো একটা বেনিফিট পাইছি ছোট বয়সে ঘর লাগাতে। খুব সুন্দর ফেদারের কন্ডিশন। এই একটা জোর, ধরো বক্স সরাই না। আচ্ছা, আমি সাপোর্ট দিচ্ছি, ধরো ধরছো। দুই একটা বাচ্চা একটু দুষ্ট, দুই একটা আছে ভদ্র, রাখো। এই যে গরিব, এটা কিসের বাচ্চাগুলো বলতে পারবো না, ডায়েরি দেখে বলতে হবে। এটা সম্ভবত আমাদের সেকেন্ড মাদির বাচ্চা। আমি কিন্তু এই দেখে ক্ষমা দেখে চিনছি, এই মাদির বাচ্চা। আমি ওর ক্ষমা দেখে চিনতে পারছি, কারণ হচ্ছে আমাদের যে 002 বিদেশি নটটা ছিল, ওই নটটার মতো ক্ষমা হয়েছে, মানে নানার মতো ক্ষমা পাইছে। যা যা একটা বাচ্চা ঢুকাও। এই টস বক্স একদম পিচ্ছি বাচ্চা, মাশাআল্লাহ সুন্দর। এই একদম এই অল্প বয়সে উঠাই দিব। এগুলো ধরেন এখানে আলাদা করে আমরা কিছুদিন খাওয়াই। আমি আজকে ট্রে পরিষ্কার না করে ভিডিওটা করছি, একটা উদ্দেশ্য আছে। আচ্ছা, বাইট করো বাচ্চাটা, তারপর দেখে যে এটা এর উদ্দেশ্যটা হলো যে আমি বাচ্চার ড্রপিং চেক করে উপরে উঠাই। দেখেন এই বাচ্চাটা সবার থেকে ছোট, এটা সবার লাস্টে আলাদা করা হয়েছে। ওর এখনো এই যে পাখা এখনো ফেদারের কাছেই যায় নাই, আরো ফাঁকা, মানে পাখা আরো সাইজে বড় হবে, মানে লেজ পর্যন্ত যায়নি ওর পাখা। মানে বাচ্চাটা অনেক ছোট, এই পাক বড় হতে হতে এই পর্যন্ত আসবে। আচ্ছা রাখো। এই যে ড্রপিংটা চেক করি আমি, দেখেন ড্রপিংটা খুবই একদম শুকনা কর করা। হ্যাঁ, তো যখন বাচ্চা মুখ হবে, এখানে এই যে ইনটেক যে ড্রপিং গুলো করছে কত শুকনা, মানে কোনো ধরনের থাকতে পারবে না, পানি থাকতে পারবে না, তাহলে ওর ভিতরে কোনো ধরনের সমস্যা আছে। আচ্ছা, এই বাচ্চাগুলো ঢুকাই দাও, আলাদা করো। এবং এই বয়সে আমরা বাবা মা থেকে আলাদা করি, ওর সাথে বাবা মা অলরেডি ডিম পেড়ে দিয়েছে। এই বয়সে আলাদা করি, বাবা মা থেকে আলাদা করে আমরা রাখি। তারপরে এখানে 4-5 দিন বা 5-6 দিন 7 দিন থাকবে, একটু খাওয়া দাওয়া করবে রিল্যাক্স হওয়ার পরে। কারণ বাপ মা দিয়ে আলাদা করার পরে 2-1 দিন একটু কম খায়, তো একটু যখন নিজেরা একটু খাওয়া ধরবে তারপরে উপরে নিয়ে যাব। এই যে এই বয়সে আমরা বাবা মা থেকে আলাদা করি। এটা নিচে ছিল 3টে বাচ্চা দেওয়া ছিল, 3টে বাচ্চা ওদের না, আমরা একটা পেয়ার ভেঙে দিয়েছিলাম, তো ওই পেয়ারের বাচ্চাগুলো আলাদা করে দিয়েছিলাম। এই যে আর ওইখানে আছে, 2টো নিয়ে আসো। এগুলো এখানে দেখা যাবে কয়েকদিন থাকবে, তারপর এগুলোকে আবার ইনশাল্লাহ আমরা উপরে নিয়ে যাব। কোন এটা না, এই এক জোড়া আছে ফার্স্ট কবর, সাথে মাটিটা আমরা আলাদা করে দিছি, আর জোড়া দিব না। ওর মা ছিল ফার্স্ট হওয়া আমাদের লফটে, হুদুদের ডাইরেক্ট বাচ্চা। তো এটা হচ্ছে না, মই আরো কয়েকদিন সময় লাগবে। বক্সে ঢুকাও কেন ভুলে। এই যে আমরা এই বয়সে আমরা বাবা মা থেকে আলাদা করি,
কারণ আজকে বাবা মা পেট ভরে খাওয়াইছে, আজকে আলাদা করে দিব। এই যে এই যে ওখানে কি 2টা ছিল, এই যে 5টা বাচ্চা মাশাআল্লাহ। এই হচ্ছে 2টা যে আমরা এই টাইমে বাবা মা থেকে আলাদা করে দেই। আসলে বয়সটা কত ওটা আসলে এক্স্যাক্টলি মনে রাখি না, এই চোখের আন্দাজে যখন দেখি এরকম একটু 20-25 দিন বা এইরকমই হবে, এর বেশি হওয়ার কথা না, বা তার আশেপাশে হবে আনুমানিক। তো এই বয়সে আমরা আলাদা করে দেই, তারপর এখানে কিছুদিন খাবে। খুব এগ্রেসিভ বাচ্চাটা। মুই চলো উপরে চলো। এই যে দেখেন এই বাচ্চা রেখে ডিম পারছে, এই যে ছোট বাচ্চা রেখে ডিম পেরে দিচ্ছে, আমরা হাড়ি দিয়ে দিই। এই হচ্ছে আমাদের বাচ্চার, দেখো তো কোয়ালিটিটা, সুন্দর বাচ্চা। হাড়িটা পরিষ্কার করতে হবে, খুব এগ্রেসিভ। এটা হচ্ছে আমাদের কবুতর, ওই যে আমাদের যে বেসিক পেয়ারটা, ও বেসিক পেয়ারটার বাচ্চা, ওরাই নিজেরাই বাচ্চা খাওয়াচ্ছে। ওদের ডিফারেন্স 2টা বোন ফার্স্ট এবছর আমার লফটে, এবং ওর বাবা নিজেও ফার্স্ট। তো এই রকমের পেয়ার খুবই, আমি জানি যতটা বাংলাদেশে খুব কম আছে, হাতে গোনা হয়তো বা 4-5টা এরকমের হতে পারে, এক্স্যাক্টলি এটা জানি না, কিন্তু সংখ্যায় খুবই কম। যে কবুতরটা নিজেও ফার্স্ট আর বাচ্চা ডিফারেন্ট রেসে 2টা ফার্স্ট, এগুলো এক্সক্লুসিভ আর কি। তো আপনার দোয়া করবেন এই কবুতরগুলোর জন্য। আমরা উপরে যাচ্ছি, চল ব্লগ স্টাইল হয়ে যাবো। এই যে ডিম পারছে, ডিম এটাও পারছে, সবগুলোই পারছে। রাখ, চল উপরে, চল উপরে যাই। মুইন কবুতরগুলো নিয়ে আসতেছে। এই লফট আমাদের, ফ্লাইং লফট। যাও ভিতরে যাও, ঢাবাই গেছো? রাখো। আমরা যেহেতু আমাদের এক্সট্রা রুম নেই, আমরা মাদি রুমেই রাখি। আমাদের আসলে বাচ্চা ঘর লাগাতে কিন্তু বেশ কষ্ট হয়, কারণ এই যে সারা সময় বাচ্চাগুলো ধরে ধরে ছাড়তে হয়, যে একটা ল্যাপটপ দিয়ে বের হয়ে যায় বিপদ। আর তো তুমি হ্যাঁ বলো। আচ্ছা আমি একটু ধরি, ক্যামেরা ধরে এই বেঁচে থাকো। হ্যাঁ এই যে ওরা হ্যাঁ নতুন ঠিকানায় নামতেছে, নাম একটু ধরে থাকো, একটু দেখো ভিডিওতে। ওরা নতুন, ওদের মিশন লাইফ এখান থেকে শুরু। ওরা ফার্স্ট আজকে ফ্লাইং লফটে আসলো, এখান থেকেই ওদের ফিউচারের জন্য যাত্রা শুরু। ওরা সামনে ইনশাল্লাহ যুদ্ধে যাবে। আচ্ছা আরটুক বক্সটা সেটা কাট করো, হ্যাঁ এইভাবে করো, হ্যাঁ এইভাবে করো, এইভাবে করো, হ্যাঁ দেখি আস্তে আস্তে নামো। আস্তে, তোমার তাড়াহুড়ো করার কিছু না, আস্তে আস্তে নামো, রিল্যাক্সে। খুব পর্যবেক্ষণ করে নামতেছে, আশেপাশে দেখে ঠিক কোথায় আসলাম। আপনাদের একটু শেয়ার করা আর কি, এইসব মুহূর্তগুলো ভালো লাগে দেখতে, যারা আমরা কবুতর পালন করি। নামবি না, তাকেই থাকতে হবে। তো মাদের রুমে বাচ্চাগুলো রাখি। আমার মতো যাদের 2টা রুমের লফট, তারা মাদি রুমে রাখবেন। ওদের পায়ামে আমরা একটা চিহ্ন দিছি। মুহিন এবার ট্যাগ বানাইছে ফোন নাম্বার দিয়ে, যদিও নাম্বার ভুল, নাম্বার সঠিক না। তো আর কি, তো এখন এই বাচ্চাগুলো এই চিহ্ন দিছি, এগুলোর আমরা চিকুন হলুদ চিপরিং করাইছি। এর আগের গুলোর ছিল সাদা একটু মোটা রিং, তার আগের যেগুলো ছিল হলুদ, ওই রিংগুলো আমরা আবার খুলে ফেলছি। সাদাগুলো হচ্ছে এই যে বাচ্চাটা দাঁড়াই আছে, ওর পাইলো সাদা। এটা তো এটা হলো ওদের আগের ব্যাচ। তার আগের ব্যাচ যে ছিল, তার আগের ব্যাচ যেটা ছিল সেটা আমরা খুলে ফেলছি রিংগুলা, দরকার নেই। নামবি না, ওইটা একটু পিছিয়ে ধাক্কা দাও হালকা। এটা সারাদিন আমার বসাই রাখবো তাইলে। নাম 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 বিডিং লফটে যাবে। আচ্ছা একদম এই হচ্ছে ওদের সুন্দর লফট। যদিও লফটটা সুন্দর না, এখন এখানে থাকবে। এখানে আমরা বেশ কিছুদিন রাখবো বাচ্চাগুলোকে। আপনারা বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন, সবাই মাশাআল্লাহ বলবেন, যাতে বাচ্চাগুলো সুস্থ থাকে, সবল থাকে। না আজকে বারান্দা খুলবো না, এত দূর উঠতে পারবে না এখন। ওইভাবে এগুলা পাক ফ্রি হয় নাই, উঠতে পারবে নিচ থেকে, আশা করি নিচ থেকে লাফ দিয়ে উপরে উঠতে পারবে। তারপর দরকার নেই, থাকুক এখানে, কারণ এখন ওয়েদারটা গরমের দিকে যাচ্ছে, বাট খুব বেশি একটা গরম না। তো আমরা ভেবে 24 ঘন্টা পানি এবং গ্রিপ দিয়ে রাখি মাঝে দাও। আর এই হচ্ছে আমাদের মাদিগুলো,
আমার একবার এক এক কালার বেশি আসে। এবার দেখলাম সবকিছু মোটামুটি ইকুয়াল আছে, সবজি মাখছি মোটামুটি সমান সমান আছে। একবার বেশি মাখছি, কতবার বেশি মাখছি ছিল, তার আগে আবার বেশি সবজি ছিল, এবার সবজি মাখছি সমান সমান, কিছু পাইটও আসছে। এই যে একটা বাচ্চা, এই বাচ্চাটা হলো লাস্ট, সাদা যে ট্যাগ করানো, এটা লাস্ট ঘর লাগাইছি, ওরা ঘর চিনে। তো এদেরকে যখন আবার ঘর ছাড়া হয়ে যাবে তারপর আমি সাদা ট্যাগগুলো খুলে ফেলি, এভাবে করে আমি আস্তে আস্তে চিহ্ন রাখি। কারণ যখন এটা চিহ্ন আমি খুলবো তখন নর্মাদি যেটাকে মনে হবে তখন সেটাকে আমি নরের রুমে রাখবো। খাবার এখনো কিছু গুঁড়ো খাবার পড়ে আছে, এই হচ্ছে নরের রুমের বাচ্চাগুলো। এই যে যেগুলোকে মোটামুটি নর মনে হয়েছে সেগুলো রাখছি। তো আপনারা আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন, সবাই মাশাআল্লাহ বললেন কমেন্টে, কেমন লাগছে আপনারা জানাবেন। এই আশা করি এই ছোট টিপসটা অনেকের কাজে লাগবে। আমি অনেক সময় বলি ভিডিওতে, আমি অনেক ছোট সময় বাচ্চা উপরে উঠাই বা ঘর লাগাই, তো আজকে প্র্যাকটিক্যালি দেখাইলাম। অনেকদিন পর, মনে হয় লাস্ট 2-1 বছর এরকমের ভিডিও আমি করি নাই, অনেকদিন পর দেখাচ্ছি। তো অবশ্যই আমি মনে করি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগবে। তো আজকে ভিডিওটি পর্যন্তই, আল্লাহ হাফেজ।